কেমন লাগছে এসে আমাদের বাড়িতে? ঘুম থেকে উঠে হাসি শুরু, সুন্দর গান করে, গসিপ শুরু হয়ে গেছে আমাকে নিয়ে। ওটাই তো আমি করি, সেটা এখন ও করবে। চলো আজকে সকালটা শুরু করলাম চায়ের সাথে। So hello everyone, welcome back to Struggle with Prince and welcome back to another new vlog. জানি ঘরটা আজকে খুব অন্ধকার লাগছে কারণ সবাই এখনও ঘুমোচ্ছে। বাজে হলো ঘড়িতে এখন 10:30 মতন, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠলাম কারণ শীতের বেলা এখনও চলছে আমাদের এখানে, ঠান্ডা এখনও আছে। তো আর আমি এমনি 9টার থেকে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেলো, 9:30 থেকে ঘুম থেকে উঠলাম। এই যে এখানে প্রিন্সের বাবা এখন রেডি হচ্ছে, অফিস যাবে, তার আগে আমি ওকে চা বানিয়ে দিলাম। আর তোমাদেরকে যারা ফেসবুকে আমার সাথে আছো তোমরা তো আপডেট পেয়ে গেছো যে আমার সাথে আজকে মানে কি হয়েছে, কি ঘটনাটা হয়েছে। তো গত 2-3 দিন হলো আমার মেজো বোনকে আমি বাড়িতে এনেছিলাম। ওর কলেজ এখন বন্ধ আছে, কলেজের পরীক্ষা শেষ আছে, আর কাজেরও অত চাপ নেই যেহেতু কেক বেকিং করে বলে। তোমরা সবাই হয়তো জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো। তো ওর জন্য ও বললো যে আমি গেছিলাম বাড়িতে ওষুধ আনতে, তার আগে সোমবার 3 তারিখে। তখনই বললো তাহলে চল আমিও যাই তোর সাথে, কারণ আমার এখন কাজ নেই। ছোটো বোনকে আনবো ভাবছিলাম, কিন্তু ওর এখন ফাইনাল এক্সাম চলছে, ওর জন্য আসতে পারলো না। এই তোমার জানো তো তাই ভাবছি যে একটা আজকে রেগুলার ব্লগ বানাই, কারণ এর আগের যে ব্লগটা আমি বানিয়েছিলাম বাড়িতে, যে ব্লগটা বানিয়েছিলাম দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছিল এর আগের যে ব্লগটা আমি বানিয়েছিলাম ওটাতে মোটামুটি একটু ভালো রেসপন্স পেয়েছি, 500-র উপরে ভিউজ পেয়েছি। তাই আমি ভাবলাম তাহলে হয়তো তোমরা আমার এরকম ব্লগই দেখতে পছন্দ করছো, রেগুলার ব্লগই দেখতে পছন্দ করছো। ব্লগ বানাতে বানাতে আমার সাথে চিনি দেয়নি। এ মা, তাই তো ভুলে গেছি, সরি, তারা দিচ্ছি। রান্না করে আসলাম চাই চিনি দিতে, কি অবস্থা আমার, ভুলে গেছি। আসলে সকালবেলা উঠে এখন মুখও ধুইনি, তো তোমার জন্য আগে চা বানিয়ে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তোমরা আমার রেগুলার ব্লগই দেখতে বেশি পছন্দ করছো, ওর জন্য আমি এখন থেকে চেষ্টা করব বাড়িতেই রেগুলার ব্লগগুলো দেওয়ার। কাল বাদে পরশু আমাদের আবার চার্চ থেকে পিকনিকও আছে, সেটার একটা শর্ট ব্লগ বানাবো। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই, প্রিন্স কিন্তু ঘুমোচ্ছে, এখন প্রিন্সও ঘুমাচ্ছে, আমার বোনও কিন্তু ঘুমোচ্ছে। এই যে এখানে আমার বোনও ঘুমাচ্ছে, এখানে ও ঘুমোচ্ছে, দিব্যি ঘুমোচ্ছে ওরা। চলো এখন প্রিন্সের বাবা বেরোবে, যাই ওকে এগোতে। কোনদিনও শেয়ার করা হয় না ওরা কীভাবে যায়। দুটো বাইক এখানে লক করে রাখা হয়, সরি একটা বাইক একটা স্কুটি। হ্যাঁ আসো, টাটা। চলো তাহলে ওরা ঘুমুক, আমি মুখ টুক ধুই, ফ্রেশ ট্রেশ হই, সকালে ব্রেকফাস্টটা বানাই। তার আগে কাপড় জামাগুলো ধুই নিই, কারণ কম্বলগুলো আজকে ধুবো ভাবছি। কালকে একটা কম্বল ধুলাম, আজকে একটা কম্বল ধুবো, কারণ রোদ হালকা হালকা উঠছে তো, আর হাওয়ায় হাওয়ায় কিন্তু শুকিয়ে যাচ্ছে পাতলা পাতলা কম্বলগুলো। ঠিক আছে তাহলে চলো একবারে আসছি, ওরা উঠুক, ব্রেকফাস্ট বানানোর পরে প্রিন্স উঠুক, তারপরে একবারে আসছি, ঠিক আছে? এই 2 বালতি কাপড় হলো ঠিকই, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ হয়েছে, একদম মেঘলা হয়ে আছে। কী যে করবো বুঝে পারছি না, কিন্তু কাপড় তো আমাকে ধুতেই হবে না, যাই ধুইনি। অনেকটাই দেরি হয়ে গেল, প্রিন্স ঘুমোচ্ছে এখনো। আমি এখন সকালের রুটিটা আর সবজিটা করে নিচ্ছি, এখানে রুটি করছি আর এখানে করছি আলুর তরকারি, সবাইকে দেবো এখন ব্রেকফাস্ট। প্রিন্স উঠুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা কে কে করে দিচ্ছে বলো তো? ভিডিওটা করে দিচ্ছে আমার বুনু, এই যে ওকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, কেমন লাগছে এসে আমাদের বাড়িতে? গেলাম ব্রেকফাস্ট করতে, তরকারি রুটি আর চা। এই যে আজকে স্কুল বন্ধ আছে না, স্টাডি লিভ আছে, স্টাডি লিভ দিচ্ছি ওকে। আর ওই যে ঘুম থেকে উঠে গেল ঠিকই, ঘুম থেকে উঠে হাসি শুরু, দেখছো দেখছো। আমি খাওয়া দাওয়ার পরে ওকে ব্রাশ টাশ করাবো, তারপরে ওকে খাওয়াবো, খাওয়াটা ভিজিয়ে দিই এখন। ঠিক আছে সোনা পাপা, আমি এখানে আছি। এই যে এখন এখানে প্রিন্সের দুধ জাল বসিয়ে দিলাম, আর এখানে যে ওর জন্য না আমি কেটলিতে গরম জল করলাম, মুখ ধোয়াবো ওকে। আমি অলওয়েজ ওর জন্য কিন্তু কেটলিতেই গরম জল করি, খাওয়ার জল থেকে শুরু করে মুখ ধোয়ার জল সব কিছু এইটাতেই করি। আর এখন একটু কমানো থাকুক, রুটিটা যাবো একটু ওইদিকে। বসে গেছে সকাল সকাল টিভি দেখতে, এই যে। আর আমি এখন সোনাকে মুখ ধোয়াবো,
সোনা বাবা গুড মর্নিং। ওই সোনা বাবা গুড মর্নিং বাবা। এ হে 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 হে। তুমি কেমন কেমন করে ঘুমাও, কেমন কেমন পোজ দিয়ে ঘুমাও, হ্যাঁ আমি সব দেখি কিন্তু। হ্যাঁ চল মুখ ধুবি চল। এই দেখো আজকে সোনা পাপা ব্রাশ করবে। তোমাদের সাথে অনেক দিন পর সোনা পাপার ব্রাশিং শেয়ার করছি। আমি ওকে এইভাবেই বাথরুমে নিয়ে এসে ব্রাশ করাই। চলো ওকে মুখ ধুয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে ওর খাবার নিয়ে একবারে। এই যে চলে আসলাম, সোনা পাপাকে এখন খাওয়াবো। তখন থেকে বলে যাচ্ছি খাওয়াবো খাওয়াবো, কিন্তু এখনো খাওয়াতে বসিনি, কারণ বারে বারে টয়লেট করে দিচ্ছে, তো প্যান্ট পরাচ্ছে টয়লেট করে দিচ্ছে, ঠান্ডা পড়েছে না আজকে ওর জন্য। হ্যাঁ 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 খাওয়াবো খাওয়াবো, খিদে পাইছে। ও কি সুন্দর গান করে। ও বুনু গেছে নিচে ওর প্রিন্সের ভাইয়ের কাছে, ড্যানিয়েলের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেল, টিভি দেখতে দেখতে এখন আবার নিচে গেল। ঠিক আছে, ওর থাকলে না একটু আমার হেল্প হচ্ছে, কি বলতো ক্যামেরাটা একটু করে দিচ্ছে, তো স্ট্যান্ডে রেখে রেখে ক্যামেরা করতে হয় না, যখনই বলছি আমাকে একটু ক্যামেরা করে দিই আমাকে কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। ঠিক আছে তাহলে ওকে খাইয়ে দিই, খাই নেওয়ার পরে আমি বাজার যাবো। হ্যাঁ বেশি দেরি হয়ে যাচ্ছে। কি করে এই তুত্তুরি 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 তুত্তুরি, সর দেখা যাচ্ছে না ওকে। তুত্তুরি তুত্তুরি বুড়া কই রে, তুত্তুরা বুড়া কই রে, ইহি কুটি কুটি কুটি। দেখিস দেখতেও পাচ্ছি না ওকে, উঠা তো উঠা। ওই তুত্তুরা বুড়া কই রে, এ আই কই রে তুত্তুরা বুড়া কই রে। এই নু জানু, দাদা কই, দাদা কই, জানু কই, দাদা কই, দাদা কই, দাদা কই। দেখ ক্যামেরা দেখলে দেখ করে না, বলতো তুই বলতো। হ্যাঁ তোমার কথাই তো বলছে, বলতো বলতো, বল না বল না বল না বল। সোনা বাবা দাদা কই, দাদা কই, কই দাদা, দাদা কই, দাদা কই। মামু তুই বলতো, বল না বল না বল। দাদা দাদা কই, দাদা কই বলতো। হ্যাঁ দিল তো, হাপ্পা দিল তো। দাদা কই বাবা, ওই বাবা দাদা, দাদা কোথায় বাবা। দেখ করে না, ওকে যদি বলা হয় না দাদা দাদা কই, দাদা কই, তখন এরকম করে, এরকম করে। ওর দাদা মানে হাপ্পা, আর ও দাদার কাছে আসলেই খালি হাপ্পা দিবে, এরকম টাইপের। আর যদি ও সামনে যদি নেওয়া আসে তাহলে তো এরকম করে হাপ্পা দেয়, আর যদি দূরে থাকে তাহলে এরকম করে করে, নাহলে এরকম করে। মানে ওর দাদাকে মানেই ওর হাপ্পা। দাদাকে হাপ্পা দিয়ে দাও দে, দাদাকে হাপ্পা দিয়ে দাও তো। হ্যাঁ দাদাকে হাপ্পা দিয়ে দাও, এখানে হাপ্পা দিয়ে দাও, এখানে হাপ্পা দিয়ে দাও। হ্যাঁ দাদাকে সাইড করে দাও, দাদাকে সাইড করে দাও। দাদা সাইড বলো, সাইড বলো, সাইড বলো। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। দাদা সাইড করে দাও, সাইড করে, সাইড করে দাও, সাইড করে দাও, সাইড। খাবার এটা বদমাই, নিজের খাওয়া খাবে না, দাদার খাওয়া খাবে খালি না। আমাদেরকে তো বলতেই ভুলে গেছি, কারণ ওকে খাওয়ানোর পরে কিন্তু আমি বাজারে গিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাজারে যে বাজারে ও ছিল, রুমে ছিল ওই যে প্রিন্স, এখানে শিনু বাচ্চাটা এখানে আছে। হ্যাঁ 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 শিনু বাচ্চা বলছি। তো এখন আমি একটু ভাত খাচ্ছি, রান্না বসাবো এখন। তো রান্না করবো, ডিমের ঝোল করবো, আর যদি পারি তো টমেটো চাটনি একটু করবো। গুঁড়ো রান্নালাম, পাটালি গুড়। ঠিক আছে তাহলে রান্না বাড়িগুলো করে নিই, ওর জন্য থাকুক এখানে, ও টিভি দেখছে, আর সাথে প্রিন্সকেও দেখা হয়ে যাবে, খেয়াল করা হয়ে যাবে। মানে হিসু টিসু পাল্টে দেওয়া, যেটা আমি করি সেটা এখন ও করবে। হয়ে গেল আমার রান্না। তো চলো দেখো ওয়েদারটা কিরকম অন্ধকার মেঘলা মেঘলা হয়ে আছে, তো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। রান্না করলাম হচ্ছে বাপরে হাঁসের ডিমের ঝোল, আর এখানে প্রিন্সের ভাত হয়ে গেছে কমপ্লিট, আর এখানে করলাম টমেটোর চাটনি, আর ভাত আছে হাঁড়িতে। এত বারো হিসু করছে না, এত বারো টয়লেট করে দিচ্ছে, ঠান্ডা পড়ছে বলে হয়তো আজকে।
তোর জন্য না ওকে আমি এখন দেখো কি করে প্যাম্পু পরিয়ে দিছি। প্যাম্পু পরিয়ে দিছি আমি তোমাকে, একদম নিশ্চিন্তে থাকো এখন। আর বুনুকে হচ্ছে নিচে দিদি ভাই আজকে সকালে বলছিল আমাকে যে আজকে খাওয়াবে, তা বুনু গেছে নিচে খেতে। আর আমি এখন প্রিন্সকে খাওয়াবো, খাইয়ে আমি ভাত খেয়ে নিবো। তো ঠিক আছে, তাহলে একবারে বিকালে আসছি। হ্যাঁ, আর প্রিন্সের বাবা আজকে দুপুরে আসবে না বললো, কাজের ওখানেই খেয়ে নিবে। প্রায় দিন ওরকমই করে, ওখানেই খেয়ে নেয়। তো যাই হোক সুবিধাই হয় আমার জন্য, অত রান্নার চাপ থাকে না আর কি। তো ঠিক আছে, তাহলে ওকে খাইয়ে নিয়ে আমি খেয়ে নিই, তারপরে একবারে বিকালে আসছি। প্রিন্সের বাবা যদি আসে তখন আসবো, আমি তাহলে ওকে বিকালে ব্যায়াম নিয়ে আসবো তোমার সামনে, ঠিক আছে? এখন আমি মার সাথে এখানে কথা বলছি, এভাবে হবে না তো। না না না, তুই আমার ফোনটা ধর। তুই হয় কই হয় কই হয় লাইক আর কোনটা জানি এরকম এরকম। এখন মার সাথে কথা বলছিলাম এখানে, এগুলো সব ব্লগে যাবে, ব্লগে যাবে এগুলো। হয়ে গেল মা, এগুলো সব ব্লগে যাবে। বিকালবেলা আসলাম চলে একবারে, এখন বাজে হলো বিকাল 6টার মতন। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে স্নান করলাম, স্নান করার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরেই যে আসলাম এখন টাইম পাস করছি, মানে টিভি দেখছি। আর এখানে ওর এ আছে, সব আমরা এখানে টাইম পাস করছি এখন। অ্যাকচুয়ালি আমরা এখন ওই যে ওকে গান দিয়ে দিচ্ছে, কি বলে বাচ্চাদের গানগুলো, কোকোমেলন টাইপের যে বাচ্চাদের গানগুলো যে দেখে, রাইমস গুলো। দানু দাদা কই, ও এখন ওর তালে। এই 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 খেপে যাবে এক্ষুনি। দানু দাদা কই দে, দাদা কই, হ্যাঁ দাদা এই যে, সব জানে ও। ঠিক আছে তাহলে, এই যে ও এখানেই আছে। আর প্রিন্স আমার সাথে বসে আছে এখন, মানে এরকম করে বসে আছি আমি, ওকে করে বসিয়ে রেখেছি। তো একটু পরে ওকে থেরাপি শুরু করবো। প্রিন্সের বাবা তো এখনো আসলো না, আসুক তারপরে তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু প্রিন্সের কোমর অনেকটা ঠিক আছে, ওর জন্য কিন্তু আমি ওকে ব্যায়াম শ্যামও করাতে পারছি এখন। আগের ভিডিও তোমরা দেখেছো না কেমন আটকে আটকে উঠছিল কোমর ব্যথা নিয়ে, তাই না সোনা? ওই সোনা বাবা, ব্যায়াম করবা তুমি, ব্যায়াম করবা তুমি। হ্যাঁ, যাই হোক, ওর কোমরে ব্যথা অনেকদিন হলেই ঠিক আছে, অনেকদিন ধরেই ব্যায়াম করাচ্ছি। তা আজ যেহেতু ব্লগ বানাচ্ছি তাই তোমাদেরকে বলেও দিলাম। আর একে দেখো, এ ঘুমাচ্ছে, কি অবস্থা। প্রিন্সের বাবাকে ফোন করলাম, প্রিন্সের বাবা বললো যে আসবে এই 7:30 পুরো একটা বাজবে আস্তে আস্তে। তো তারপরে ভাবছি একটু বুনুকে নিয়ে বেরোবো, কারণ ও বলছিল যে 2 দিন হয়ে গেলো বাড়িতে আছি, কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যাইনি ওকে। তো যেখানে থেকে আমরা ফাস্টফুড খাই সেখানে ওকে নিয়ে যাবো ভাবছি। ও বলছিল কিছু খাওয়া বিকালে, আজকে বিকালে কিছু খাওয়ানো হয়নি। তার আগের দিন ওকে মোমো খাইয়েছিলাম, আর আজকে মানে গতকাল কিছু খাওয়ানো হয়নি, খুব ঠান্ডা ছিল তোর জন্য, আজকেও ঠান্ডা আছে। তার প্রিন্সের বাবা আসুক, আসার পরে প্রিন্সের বাবা প্রিন্সের কাছে থাকবে, ওই স্কুটিটা নিয়ে একটু বেরোবো আমরা। তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তার আগে প্রিন্সকে ব্যায়াম করাবো, ব্যায়াম করে ওকে খাওয়াবো, তা খাওয়ানোর পরে একবারে আসবো, ঠিক আছে? তোমার এখন আসার টাইম হলো? হ্যাঁ, বল, তখন থেকে বলে যাচ্ছি বেরোবো বেরোবো, যাও ঘুরে আসো। যাচ্ছি তো। তো তো আর এখন প্রিন্সের বাবা থাকবে, এখন প্রিন্সকে দেখবে, আমরা যাব। আজকে তুমি থাকো বাড়িতে, ও ছেলেকে দেখো, ঠিক আছে, ঠিক আছে? চল 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 বেরো, চাবি চল। ও হ্যাঁ, চাবি নিয়ে বেরো। আমাদের এখন পর 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 খাওয়া শুরু হবে, এখন মোমো দিয়ে শুরু হলো। তুই খাওয়াচ্ছিস, তুই খাওয়াচ্ছিস আমাকে। আর এটা ওর মটন কি চিকেন মোমো, তাই তো? হুম, বৃষ্টি পড়তেছে, বাইরে বৃষ্টি পড়তেছে বলে আমি কিছু ভিডিও করতে পারলাম না, ঝিঝি 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 করে। অনেক কিছু খাই নাই, সবই খাবার শেষ হয়ে গেছিল। ভাবছিলাম চপ খাবো, চপটা পেলাম না, আর তার বদলে ক্রিম রোল আনছে। এগুলো কিচ্ছু ভিডিও করিনি, কিচ্ছু ভিডিও করা হয়নি। এদের এখন গসিপ শুরু হয়ে গেছে আমাকে নিয়ে, ওটাই তো বললাম আমাকে নিয়ে গসিপ হয়েছে, যা যা কাণ্ড ঘটালাম রাস্তার মধ্যে ওগুলোই তো। ক্রিম রোল আনলাম, আর রাত্রের ডিনার ডিম আনলাম। হ্যাঁ, তো এখন বাজলো ওই 9:30 মতন।
ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করব না। এখন আমি রান্না করতে যাব। রান্না আছে না, সরি সরি, রান্না আছে, ডিমের ঝোলটা আছে, সবারই হয়ে যাবে। কেউ খায়নি দুপুরে, শুধুমাত্র আমি একাই খেয়েছি। হ্যাঁ, খালি একটু ভাত করতে হবে বাস। আর ভাতটা বসিয়ে দিয়ে একে ভাত খাইয়ে দেবো এখন। আর 2 দিন পর কিন্তু আমাদের পিকনিক আছে, সেই নিয়ে একটা শর্ট ভিডিও বানাবো, মানে শর্ট ভ্লগ যেগুলোকে বলে, মিনি ভ্লগ যেটা, তো ওটা একটা বানাবো, সেটা কিন্তু তোমরা দেখবে, অবশ্যই দেখবে। আমরা সবাই এখন এখানেই আছি। বুনু যে কোথায় গেল গেল, আর এই যে প্রিন্সেপ বাবা এখানে। কি করিস? এর ক্যামেরা দেখলেই হইলো, ক্যামেরা দেখলেই হইলো না, হ্যাঁ। ঠিক আছে তাহলে। আর এই যে প্রিন্স এখানে আমাকে দেখছে, টুকি টুকি করে চকলেট খেলো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, পিকনিকের ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো, এভাবেই আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগে ভালোবাসতে থাকো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।